তরি এ তরি ববিতা মাসি এদিকে রান্নাঘরটা গোছাচ্ছে। তরি তুই ক্লান্ত? মাকেও দুটো কানের গড়ি দিই। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি সুমি আর সুমিস লাইফে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ব্যাপারটা হচ্ছে অনেকদিন ধরে ভাবছিলাম ব্লগ করবো করা হচ্ছিল না। আজকে ফাইনালি ব্লগ দেবো। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, আর চলো আজকে লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যায়। মাসি এখানে সাফ সাফাই করার জন্য বসলো, ঠিক আছে। ববিতা মাসি এদিকে রান্নাঘরটা গোছাচ্ছে, ঠিক আছে। রান্নার মাসি মাসি রাত 3টে পর্যন্ত কাজ করেছে। কি কাজ করেছে না, এই ফ্রিজটাকে চেঞ্জ করে, ঠিক আছে, এর মধ্যে যা কিছু ছিল সব বার করা হয়েছে। বার করে এই যে নতুন ফ্রিজ এইটাকে রেডি করেছে। এটা হয়ে গেছিল খারাপ, এটাকে চেঞ্জ করে এইটাকে নতুন রাখা হয়েছে। এখনো সেট আপ করা হয়নি, যেহেতু হাতের অবস্থা খারাপ, তাই এটাকে। কার হাতের অবস্থা খারাপ? হ্যাঁ, মারবো এক ঘুষি ওই হাত দিয়ে। তাই আমরা একা কেউ চালিয়ে হয়তো তুলতে পারবো না, চেষ্টাও করবো না। তো ওই জন্য আর কি আপাতত এখানে সেট করা হয়েছে, আর ওটাকে দিয়ে দেওয়া হবে। উপরে ঘুমায়, ওদিকে সিসিটিভি ক্যামেরা সেট করে রাখা আছে, ওদিকে দেখা হচ্ছে। মনে হচ্ছে যেন উঠে গেছে, পা চিটির পিটির করছে। বাথরুম করতে পারে। সে লক্ষ্মী পুজোর বন্দোবস্ত করা হবে, তো এখনো কিছু গোছানো গাছানো হয়নি, ঠিক আছে। এইভাবে আছে। গেছো ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ, ঘুম হয়ে গেছে ঘুম। এই যে এখন বাবার সাথে, না হ্যাঁ, এখন বাবার সাথে খেলাধুলা হচ্ছে, সোহাগ হচ্ছে। বাবার দিকে এরকম ভ্যাবলার মতন তাকিয়ে থাকে সারাক্ষণ। শুভ দৃষ্টি। এখন আমরা স্নান করব। স্নান করা হয়ে গেলে আমরা কাজ করতে যাব। তো চলো, এই অসভ্য, স্নান করে আসি। এ তরি না, পাত্তা দিচ্ছে না। তরিকে ঘুম পাড়ানোর পর হাতে মাত্র 1 ঘন্টা ছিল, সেটা নিয়ে অনেক কাজ করবার ছিল। প্রথমে চলে গেলাম নৈহাটি স্টেশনে, সেখান থেকে বাবার একটা ওষুধ পিক আপ করার ছিল। সেটা করার পর সোজা চলে গেলাম অরবিন্দ রোডে। আমি মনে মনেই ভেবেছিলাম একটা ছোট্ট পুচকি ঠাকুর নিয়ে ঢুকবো আজকে বাড়িতে, আর সেরকম ভাবনা নিয়েই গেছিলাম। আর গিয়ে আমার কেন জানি না মনে হলো একদম সোজাটা পিতলের লক্ষ্মী নিয়ে চলে আসি। যেমন ভাবনা তেমন কাজ, সোজা চলে গেলাম দোকানে, আর ওখান থেকে নিয়ে আসলাম আমাদের মাকে। ভীষণ সুন্দর, সবার খুব পছন্দ হয়েছে, সাইজটাও ভীষণই সুন্দর হয়েছে। আর টুকটাক যা দশকর্মার দরকার ছিল সেগুলো নিয়ে সোজা চলে এলাম বাড়িতে এসে চট করে একদম স্নান করে তরিকে খাইয়ে ফ্রেশ করে আবারও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। আর আমিও হাতে অনেকটা সময় পেয়ে গেছিলাম, চলে এসেছিলাম ঠাকুর ঘরে আমাদের কাজ করবার জন্য, গোছানোর জন্য সব কিছু। তো এখানে সেরকমই অ্যারেঞ্জমেন্ট করছি। মানে আমাদের তো কথা ছিল যে সন্ধেবেলা, মানে সন্ধে বলতে 8টার মধ্যে পুজো হয়ে যাবে, আর ওই জন্য আমরা একটু তাড়াহুড়ো করেই কাজবাজ করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। কেন হয়নি আমি পরে বলবো তোমাদেরকে। আর এখানে দেখো, আমি যেখানে মাকে স্থাপনা করবো তার ওপরে একটুখানি আলপনা দিয়ে দিচ্ছি। আগে থেকে বলছি আমি একদম আলপনায় এক্সপার্ট নই, জীবনে তুলি ধরিনি, শুধু লক্ষ্মী পুজোর সময়ই তুলি ধরে থাকি। যে টুকটাক যা মন চায় মাকে ভালোবেসে সেইটুকুই করে থাকি। এগুলো করতে করতেই তো উঠে গেছিলো তরি। ভেবে তো ছিলাম অনেকক্ষণ ঘুমাবে, সব কাজ একেবারে কমপ্লিট করে ফেলবো না। তারপরে দাদু ঠাকুমার সাথে এখানে খেলা করছিল, আর যেই সুযোগে ও খেলা করছিল ওই সুযোগে আমি টুকটাক যা কাজ আর বাকি ছিল সেগুলো করে ফেলছিলাম। যেহেতু প্রথমবার মাকে নিয়ে এসেছি, নিজের হাতেই মাকে সাজাচ্ছিলাম। জানিও তোমরা কেমন হয়েছে আমার সাজানো। আর এবার মাকে বসানোর পালা। আর আমি একটা কথা বলে রাখি, এখানে আমি হার কানের যেগুলো আছে সেগুলো আমাদেরই সোনারটা পরিয়েছি, মানে চেনটা পরিয়েছি। খুব তাড়াহুড়োর মধ্যে কিনেছি, সব কিছু গুছিয়ে কিনে উঠতে পারিনি। আমি চেষ্টা করব নেক্সট কোনো দিন মাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজানোর ভীষণ ইচ্ছা আমার রয়েছে। মনে মনে মা লক্ষ্মীকে করিল প্রণাম, ভোগে সংকল্প করে আসে নিজে ধাম। করি নারায়ণ লক্ষ্মী হারি বল বলো কি হয়েছে?
হ্যাঁ শোবে না, মানে হ্যাঁ কোলে ঘুমাবে, ট্রেনে বাসের মতো। বসে বসে হ্যাঁ বিছানায় শুয়ে ঘুমাবে না, তাই তো? যেই ঘুমাতে গেছি আর সাথে সাথে উঠে গেছে। ও আচ্ছা, এই তো আবার চোখ ঝিমঝিম করছে। কি বিষয়টা কি একটু জানতে পারি? মানে আপনার সমস্যাটা কি? বাড়িতে কাউকে আসতে দেবে না। সমস্যাটা কি যদি একটু বলেন। এই যে ম্যাডাম, প্রবলেমটা কি হয়েছে? বলছি প্রবলেমটা কি? বাড়িতে কেউ আসলে হবে না, প্রবলেম এই। সবাই ভিডিওতে দেখে ভাবছে আমি নাইটি পরে কেন পাঁচালি পরলাম, শাড়ি কেন পরিনি। শাড়ি পরেছিলাম, আগের দিন পরেছিলাম, আমাদের পুজো হওয়ার কথা ছিল আগের দিন, মানে যেদিনকে সন্ধ্যেবেলা, গতকাল। ভিডিওটা দুদিনে হচ্ছে বেসিক্যালি। তো আগের দিনকে শাড়ি টাড়ি পরে সুন্দর করে রেডি হয়েছিলাম। দাঁড়া এক সেকেন্ড, ওই যে ট্রেনে বাসের মতন বসে ঘুমাবে, ওই যে বসে ঝিমাচ্ছে কিন্তু বিছানায় শোবে না। মানে লাইফে স্ট্রাগল করতে খুব পছন্দ। ওই যে আমাদের পুরোহিত আসেনি, যাকে বলা হয়েছিল সে বলেছিল 8টার মধ্যে চলে আসবে। আমরা সম্পূর্ণ সবকিছু গুছিয়ে সারাদিন উপোস করে মা আমি বসেছিলাম। আমরা প্রায় 10টা অবধি বসেছিলাম, তাই না? 10টা অবধি বসেছিলাম, তাও আসেনি। তারপরে বাধ্য হয়ে আমরা মা লুচি করলো, তো আমরা খেয়ে নিয়েছি। আর হচ্ছে সকালবেলা তারপরে অনেক সকালে এসছে, প্রায় 6টা 6:30টার সময় চলে এসেছিলো। তখন হুটো পাটা করে আর শাড়ি টাড়ি করা হয়নি, ওই জন্য কাঁচা নাইটি ছিল তাই করে নিয়েছি। আর ওটার পরে পুজো হয়েছে। ওই যে হচ্ছে এই যে আমাদের পুজো সুন্দর কমপ্লিট হয়ে গেছে। মা এখানে প্রসাদ সব গুছিয়ে নিল, প্রসাদ গোছানো হয়েছে, আর এখন দিয়ে আসা হবে সব। আমাদের এই যেখানে হচ্ছে কেউ মানে কেউ হয়তো প্রসাদ নিয়ে মানে আসা যাওয়ার চলটা নেই আর কি, সবাই সবাই দিয়ে আসার চল রয়েছে। আর তোরই ঘুমাচ্ছিল, এখানে জলে এত আওয়াজ হচ্ছে উঠে পড়লো। দেখ দিয়ে আসুক মা। কি মিষ্টি লাগছে। আমাদের এখানে যেরকম পেঁচা পেঁচি দিয়ে মায়ের কাছে পুজো দেওয়া হয়, পেঁচা পেঁচি। এখানে ধানের, এটা কি বলে মা? ধানের আড়ি। ধানের আড়ি, ধানের আড়ি, সুন্দর। আমরা দুজনেই খুব ক্লান্ত, একটু বলছি ঘুমা। তুই ক্লান্ত? ও ক্লান্ত না, আমি ক্লান্ত। আমি ভীষণ ক্লান্ত, বলছি ঘুমা ঘুমা ঘুমা, কিছুতেই ঘুমাচ্ছে না। লক্ষ্মী পুজোর ব্লগটা আজকে না, দুদিন মিলিয়ে লক্ষ্মী পুজোর ব্লগটা এখানেই শেষ করছি। আর যাই হোক, আমার বর ক্যামেরা আসতে এসেছিল না, আমিও সামনে দিয়ে ফেস করতে চাইছিলাম না এতদিন, কারণ আমাদের মুখের অবস্থা দুজনেরই খুব খারাপ, ভীষণ কিছু গেছে উথাল পাথাল আমাদের মধ্যে থেকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চেষ্টা করব যে প্রতিদিন যাতে ভিডিও দিতে পারি। কিন্তু মা আসছে। মা গেছিল হচ্ছে প্রসাদ দিতে গেছিল মা। না আমি হাত দিয়ে টাটা।